মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে দক্ষিণ জেলা বিলোনিয়া সার্কিট হাউসে শুক্রবার রাজ্যের পশুপালন উন্নয়ন দপ্তর, তপশিলি জাতি উন্নয়ন দপ্তর ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দক্ষিণ জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যালোচনা বৈঠকের শুরুতেই ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং এর স্মরণে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন বৈঠকে উপস্থিত সবাই। 2024-25 অর্থ বছরে মন্ত্রী সুধাংশু দাসের অধীন 3 দপ্তরের উন্নয়নে যে অর্থ রাশি কেন্দ্র থেকে বরাদ্দ করা হয়েছিল সেই বিষয়ে আলোকপাত করে সেই অর্থ জনকল্যাণমূলক কাজে কতটুকু ব্যয় হয়েছে সেই ব্যাপারে যাবতীয় খোঁজ খবর নিতেই এই বৈঠকের আয়োজন বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তপশিলি জাতি কল্যাণ দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরকে কাজে লাগিয়ে এলাকার নাগরিকদের সর্বোচ্চ সুবিধা প্রদানের জন্য যে অর্থরাশি বরাদ্দ করা হয়েছিল তা কতটুকু বাস্তবায়িত হয়েছে এবং সরকারি সুযোগ সুবিধা কিভাবে সহজে জনগণের পরিষেবায় পৌঁছানো যায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। গ্রামীণ এলাকায় বসবাসকারী জনগণের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী হওয়ার জন্য তার অধীনস্থ 3 দপ্তরের আধিকারিকরা কাজ করে চলেছেন বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ জেলা ভিত্তিক এদিনের পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সহকারী সভাধিপতি সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও 3 দপ্তরের আধিকারিকরা। এছাড়াও দপ্তরের উদ্যোগে তপশিলি জাতির জন্য তৈরি স্কিম কতটা বাস্তবায়িত হয়েছে তা জানার জন্য সরেজমিনে এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আমরা এই মিটিং এ সবার মতামত জানবো, বিভিন্ন জনপ্রতিনিধি যারা এসেছেন তাদেরও পরামর্শ নেব কিভাবে 3 দপ্তরকে কাজে লাগিয়ে দক্ষিণ জেলায় আরো বেশি উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব এবং বিশেষ করে আমাদের এই অর্থ বছরে যে বাজেট আমরা রেখেছি সেটা যাতে 100% আমরা অ্যাচিভ করতে পারি এই বিষয়গুলির উপরে আমরা আজ দিনভর আলোচনা করব।